মদিনায় আর সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাড়ি দেব আর নাই যে আমার তোরে পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করে আরে আশা আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় বেরাদার বন্ধুরা আমার মা বোনেরা ও আমার সোনা মালিকেরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল দিয়েছিল বাবা আমার বিশ্ব নবীর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিকের স্ত্রী যার নাম হচ্ছে আসমা আমার নবীর বেটিকে আপনার গোসলখানা দিয়েছিলেন কাপড় পরিয়েছিলেন মা হযরত মা ফাতেমাতুজ জোহরাকে মাগো আপনার গোসল দেওয়া হয়ে গেল কাপড়ের কাপড় পরিয়ে দেওয়া হয়েছে খাটলিখানাতে শুইয়ে দেওয়া হয়েছে মা ওই বেটাকে জিজ্ঞাসা করো ভাই ওই বেটাই জানে যে বেটা নিজের মায়ের আপনার লাশখানা উঠিয়েছেন কাঁধের উপরে ওই ভাই জানে মা কাকে বলে যে ভাই নিজের মায়ের লাশখানা আপনার উঠিয়েছে মা গো একবার ভেবে দেখেন অন্তর থেকে মা ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মনে কত বড় আপনার যন্ত্রণা হয়েছিল নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত হযরত আল্লামা মাওলানা গুলাম মুরশিদ সাহেব কিবলা নারে তাকবীর নারে রিসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেখেন বাবা পশ্চিমবঙ্গের একেবারে সুপরিচিত বক্তা আমার বড় ভাই যারা আব্দুল সালিম সাহেব উনি আপনার স্টেজে চলে এসেছে বাবা আমি কি বক্তা আমি তো হচ্ছি বক্তা ইনারা হচ্ছে বক্তা সুবহানাল্লাহ শুনবেন তো মন জড়িয়ে যাবে বাবা জাযাকাল্লাহু খাইর হযরত কাছে দেন বসতে দেন সুবহানাল্লাহ বলতেছিলাম বাবা হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই জানো মা আপনার কেঁদে কেঁদে যেন মা চোখখানা বসিয়ে নিয়েছে আল্লাহু আকবার কবিরা যে বাড়িতে মা আপনার ইন্তেকাল হয়ে যায় ওই বাড়ির ছেলে মেয়েদের অবস্থা কেমন হয় রে আম্মা কিন্তু ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই যেন মা আপনার কেঁদে কেঁদে যেন আপনার চোখখানা যেন বসে গিয়েছে ওই দিকে যাইলাম যেন মা আপনার যেন ঘরের মনে যেন মায়ের চেহারাখানা দেখে আর যেন আপনার কেঁদে কেঁদে আপনার চোখের পানি যেন আপনার ফেলে এই করতে করতে মা রাতের অন্ধকারে খাটলিখানাকে ওঠানো হলো আপনার জানাজা পড়া হবে দাফন করা হবে গো এইদিকে যেন মা আপনার মাওলা আলী শেরফাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাবা দিলখানাকে পাথরের মতো করে দিয়েছে কেন মা ফাতেমা বলেছিল প্রাণের স্বামী গো আপনি যদি ভেঙে পড়ে যান আমার দুই বেটার কি হবে আমার বেটি জাইনাবের কি হবে তার জন্য স্বামী গো আপনি ভেঙে পড়বেন না তাহলে আমার বেটা বেটিকে সান্ত্বনা আগে দেবে মা ফাতেমার জানাজা খানা উঠানো হলো এইদিকে ইমাম হাসান হুসাইন যেমন মা আপনার যেন গড়াগড়ি বসে আছে আল্লাহ গো আমার মা চিরদিনের জন্য বিদায় নিতে চলেছে আমার মাকে আর কোনোদিন দেখতে পাবো না আমার মাকে আর কোনোদিন কাছে পাবো না এই করে মা ইমাম হাসান হুসাইন নিজের আব্বা জানের পা খারাপ করেছে আব্বা গো ও আব্বা আমার আম্মা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিতে চলেছে আব্বা আব্বা গো শেষবারের মতো আমার মা জনের একবার চেহারা খানা দেখেন না এই কথা বলেছে মা
চাদর খানা ফেটে গেল, খালি খানা নামানো হলো, আপনার কাপড়ের যেন বাবা খানা খুলে মাওলা আরিশের খোদা যেন মা নিজের স্ত্রীর চেহারা খানা দেখাতে লাগলো। দুই বেটা আপনার বেটিকে আল্লাহ কাবিরা এ বাবা জানুসর বলে মা তুমি আমাদেরকে বিষ সমুদ্রে ফেলে যাচ্ছ মা, আমরা মা কাকে বলে ডাকবো, আমরা কার বুকে গিয়ে লাগবো, আমাদেরকে কে আদর করে খাওয়াবে মা, আমাদেরকে কে আদর করে গোসল দেবে মা, আমাদেরকে কে আদর করবে, আমাদেরকে কে ঘুমাবে, ঘুম পাড়াবে মা। এইভাবে বলিয়া বাবা মা ফাতেমা যেন আপনার জানাজা খানা ওঠানো হলো। চলতে আছে মা, চলতে আছে, তাই জন্য কবি বলে একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোর হবে না। সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, এখনো দাঁড়াও মাইরে দেখে নয়ন ভয়রা মাইরে দেখে রে গ্রামবাসী, এখনো দাঁড়াও মাইরে দেখে। সাদা কাফন পরাইয়া কাঠের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, এখনো দাঁড়াও মাইরে দেখে, এখনো দাঁড়াও মাইরে দেখে রে গ্রামবাসী, এখনো দাঁড়াও মাইরে দেখে। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে মন খোখা, ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে মন খোখা। মা যদি মন চাইলে চলে কে ডাকবে আর খোখা বলে, মা যদি মন চাইলে চলে কে ডাকবে আর জাদু বলে, না খাইলে কেউ বলবে খায়ছ রে গ্রামবাসী, এখনো দাঁড়াও বাইরে দেখি নয়ন ভয়রা মাইরে দেখে রে গ্রামবাসী, এখনো দাঁড়াও বাইরে